Assalamu alaikum everyone. Welcome to Independent English. Today's topic is present perfect tense. Present perfect tense বলতে আমরা বেসিক্যালি বুঝে থাকি কোনো একটি কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আসলে ফলটা কি? ফলটা বলতে আমরা বুঝবো যেমন বৃষ্টি হয়েছে, এর ফলটা হচ্ছে রাস্তাঘাট এখনো ভেজা। আমি ভাত খেয়েছি, এর ফলটা হচ্ছে আমার এখন খিদে নেই। অর্থাৎ এভাবে যদি আমরা পেয়ে যাই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া শেষে আমরা পাবো এসি, এসো, এসে। অর্থাৎ আমি একটি কাজ করেছি, তুমি একটি কাজ করেছো, সে একটি কাজ করেছে। আমরা অঙ্কটি করেছি, তুমি অঙ্কটি করেছো, সে অঙ্কটি করেছে। এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি দেখি তাহলে বেসিক্যালি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ব্রিং সাবজেক্ট। সাবজেক্টের পরে আমাদেরকে আনতে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে আমরা সহজে ভার্ব 3 লিখে ফেললাম। এরপর হচ্ছে কি অবজেক্ট। একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের কখন হ্যাভ বসাবো এবং কখন হ্যাজ বসাবো। যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে এবং অন্য সকল ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। আর শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি অঙ্কটি করেছি। আয়ের সাথে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো আয়ের সাথে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। এরপরে ভার্ব হচ্ছে করেছি, করা ইংরেজি ডু। ডু এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। অঙ্কটি দ্য সাম, দ্যাট মিনস আই হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করেছি। এরপর যদি আমরা বলি তুমি অঙ্কটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য সাম, সে অঙ্কটি করেছে, হি হ্যাজ ডান দ্য সাম। এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে হি এর সাথে হ্যাজ, কারণ হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যদি নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাদেরকে স্ট্রাকচারটাকে আনতে হবে। প্রথমে সাবজেক্ট এরপরে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্ব 3, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজের পরে আমাদেরকে জাস্ট নট ব্যবহার করতে হবে। নটের পরে ভার্ব 3 অবজেক্ট। আর এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ এরপরে সাবজেক্ট এরপরে ভার্ব 3 অবজেক্ট এবং বাক্যের শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আবারও বিষয়টি বলছি, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজের পরে নটের পরে ভার্ব 3 অবজেক্ট। আর ইন্ট্রোগেটিভ যদি করতে চাই হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট। আমরা যদি এক্সাম্পল দেখি, যদি আমি অঙ্কটি করেছি আই হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করিনি আই হ্যাভ নট ডান দ্য সাম। আমি কি অঙ্কটি করেছি? হ্যাভ আই ডান দ্য সাম। এভাবে যদি বলি আমি ফুটবল খেলেছি আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিনি আই হ্যাভ নট প্লেড ফুটবল। আমি কি ফুটবল খেলেছি? হ্যাভ আই প্লেড ফুটবল? Dear students, thank you very much for watching the video. I think that if you practice this, you will not face any kind of problem.